আপামনি, আপামনি। না, এখনো সে ফুল বাগানটা ফিরে এলো না। এ হুজুর, সকালবেলা অফিসে যাওয়ার পরই আপামনি বলল আমি ফুল বাগানে যাব ফুল তুলতে। এদিকে বেলা 12টা হয়ে গেল, এখনো যে আপামনি বাসায় ফিরলো না। হুজুর আলী, আমি তাকে কি জবাব দিব? হুজুর, হুজুর আসলে আমার তো এখন চিন্তায় কোনো দিকে যেতে পারছি না। দেখি দেখি হুজুর, হুজুর আসার আগেই আপামনি কোথায় আছে দেখি। কালু, কালু, এই কালু, জি হুজুর। একই রে, সদর দরজা খোলা কেন? জি হুজুর। কালু, জি হুজুর। একই তোকে আমি একা দেখতে পাচ্ছি কেন? আমার মেয়ে জোসনা কোথায়? হুজুর, আপনি অফিসে যাওয়ার পরেই আপামনি বলল দাদু ভাই আমি একটু ফুল বাগানে যাব ফুল তুলতে, তুমি কোনো চিন্তা করো না। আমি বললাম অফিস অফিস থেকে তো হুজুর আসবে, হুজুর আসার আগেই তুমি চলে এসো। একই বলছিস কালু? তোকে না বলেছি ওকে তুই চোখে চোখে রাখবি? মা মরা মেয়েটা, ওকে না দেখলে আমি এক মুহূর্ত থাকতে পারি না। অফিস ছুটি হওয়ার পর আমি এই মুহূর্তে ছুটে এলাম, অথচ আজ আমার মেয়ে জোসনা বাড়িতে নেই। যা, শীঘ্র চলে যা, যেমন করে হোক না কেন জোসনাকে খুঁজে নিয়ে আসবি। তুই যদি জোসনাকে খুঁজে নিয়ে না আসতে পারিস, আমি কিন্তু মেরে তোর হাড় গোড়া আলাদা করে দেবো। এই জন্য আপনার কোনো চিন্তা করবে না হুজুর, আমি এখনই যাচ্ছি ফুল বাগানে, দেখে আপামনি কোথায় আছে। আপামনি, আপামনি। না, এদেরকে নিয়ে আর আমি পারছি না। একদিকে আমাকে অফিস সামলাতে হয়, অন্যদিকে বাড়ির চিন্তা। না, এদেরকে নিয়ে আর আমি পারছি না। কি যে করব, আমি দিশেহারা হয়ে যাই। না! কি? না! কালো চিৎকার করছিস? না! কিরে কালু, তুই চিৎকার করছিস কেন? কি হয়েছে বল? খারাপ খবর নয় তো? কালু, বল কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হয়েছে? হুজুর, আমার সে বলতে হুজুর ভীষণ ভয় লাগছে। তোর কোনো ভয় নেই, খুলে বল কি হয়েছে? আমাদের কি কোনো বিপদ হয়েছে? বল বল কি হয়েছে? একটি বার খুলে বল কেন? হুজুর, আমাদের আপামনি গেছে হুজুর, সাপে দংশন না, না, এ হতে পারে না। এখন এখন আমার মা জোসনা কোথায় আছে? ফুল বাগানে। ফুল বাগানে? চল চল কেন, আমার সঙ্গে চলে আয়। আমার মা মনির কাছে আমি চলে যাই। খুদা, এমন কি অপরাধ করেছিলাম যার জন্য আজ আমার এই খেলার বেলা এই নদীর পাড়ে তৈরি করতে হবে।
না না দশটা নয়, পাঁচটা নয়, একটি মাত্র মেয়ে আমার জোৎস্না আজ আমাকে ফাঁকি দিয়ে এ পৃথিবীর বুক থেকে চলে গেল। খোদা, এমন কি অপরাধ আমি করেছিলাম যার জন্য আজ আমাকে এত বড় শাস্তি দিলে? মেহেরবান খোদা, মা বড় মেয়েটা ফুল বাগানে বেড়াতে গেল আর ওকে সর্পে দংশন করলো। সেই দংশনে আমার মেয়েটার মৃত্যু হয়ে গেল। এখন আমি কি করব? লোক মুখে শুনেছি সাপে কাটা রুগী কলার ভেলায় ভাসিয়ে দিলে নাকি কোনো উজাবদ্ধ পেলে হয়তো ভালো হতে পারে। তাই তো আজ আমি আমার মেয়েকে কলার ভেলায় ভাসিয়ে দেব। কালু রে, বেলা কি তৈরি হয়েছে রে কালু? যে হুজুর, আমার বেলাতে হুজুর তৈরি হয়ে গেছে। তাহলে হুজুর আমাকে এই বেলার মাঝে শুই তাহলে আমি যে লোক মুখে শুনেছি সাপে কাটা রুগী নাকি কলার ভেলায় ভাসিয়ে দিলে কোনো উজাবদ্ধ পেলে হয়তো আবার ভালো হয়ে ফিরে আসতে পারে। আমার মেয়ে কি সত্যি ফিরে আসবে কেন? ওই আল্লাহ যদি সদাই হয়, কোনো উঠাবাদ্দা পাইলে আমাদের আপামনি আমাদের কাছে আবার ফিরে আইব হুজুর। তাহলে আর আমি বিলম্ব করবো না রে কালু। আমার মা মরিকে আমি ওই কলার ভেলায় ভাসিয়ে দেব। হ্যাঁ হুজুর, এখন আপামনিকে এই বেলের মাঝে শুয়ে এই আল্লাহ রসুলের নাম নিয়ে ভাসিয়ে দেন হুজুর। হ্যালো হ্যালো, দেন হুজুর আপামনিকে বেলের মাঝে শুয়ে দেন। কালু, জি হুজুর। কালু রে, জি হুজুর। এই পত্রখানা ওর সেখানে দিয়ে দে। আমি তাই দিচ্ছি হুজুর। দেন হুজুর, এখন আল্লাহ রাসূলের নাম নিয়ে আপামনির বেলা ভাসিয়ে দেন হুজুর। মা, তুই আমাকে ক্ষমা করে দিস মা। তুই আমার কত আদরের মেয়ে, আজ তোকে আমি কলার ভেলায় ভাসিয়ে দিচ্ছি মা। যা, চলে যা। হ্যালো হ্যালো রে, জি হুজুর। দেখ, কে দেখ, মা মনি আমার কেমন করে ভেসে চলেছে। জোসিনা!
কেউ আসে কেউ যাই রে চলে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। মায়াই ভরা এই সংসারে, মায়াই ভরা এই সংসারে, কেউ আসে কেউ যাই রে চলে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর আমার মা দুষ্টার কেমন করে ভেঙে চলেছে। আমি আমার তুই বুঝলি যারে আপন করে বাঁধন ছেড়ে যাইছে, বুঝলি যারে আপন করে বুঝলি যারে আপন করে বাঁধন ছিঁড়ে যাইছে দূরে, কাকাশিলে যেতে হবে, কাকাশিলে যেতে হবে, মাটির ঘরের বিছানায়। মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর এই জগৎ চলে যার ইশারায়, বাঁচা মরা তার করুণায়। জগৎ চলে যার ইশারায়, পাগল মনরে আমার। জগৎ চলে যার ইশারায়, বাঁচা মরা তার করুণায়। তোমের ঘরে মোমের আলো, তোমের ঘরে মোমের আলো, জ্বালাই কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। মায়াই ভরা এই সংসারে, মায়াই ভরা এই সংসারে, কেউ আসে কেউ যাই রে চলে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। বলাবো হুজুর, হ্যালো আপনার কাঁদবেন না হুজুর। হ্যালো আপা ওই মরে গেল। চেয়ে দেখ হ্যালো চেয়ে দেখ মা মনি আমার কত দূর চলে গেছে। হ্যালো আমার জোশ নাকি আমার কাছে আবার ফিরে আসবে। হ্যাঁ, হুজুর। ওই আল্লাহ যদি সদয় হয়, কোনো জামাতে পারলে আমাদের আপা মরে যে আমাদের কাছে বিদায় নয়। তাই যেন হয় কালু তাই যেন হয়।
আমার মা মরে যেন আবার আমার কাছে ফিরে আসতে পারে। কিন্তু কালো কেমন করে আমার মা জোসনাকে ছাড়া আমি বাড়িতে থাকবো? তুই কি বলতে পারিস? আর আমি কাকে নিয়ে থাকবো? কাকে বুকে নিয়ে আমি ঘুমাবো? আমার মা আমি যাচ্ছি হুজুর। এ মেহেরবান খুদা, হে দিন দুনিয়ার মালিক, আজ আজ তোমার কাছে সঁপে দিলাম আমার মা জোসনাকে। আমার মা জোসনাকে আমি গলার ভেলায় ভাসিয়ে দিলাম। মেহেরবান খুদা, ওকে ভালো করে আবার আমার কাছে ফিরিয়ে দে। মেহেরবান খুদা, আমার কাছে ফিরিয়ে দিও। আমার কাছে ফিরিয়ে দিও। চলেন হুজুর, এখন আমরা ঘরে ওরে আমরা দৌড়ে দুই জওয়ান, নাওয়ায় ভাই একসাথে মোরা। ওই আমরা ঘোড়া ঘুরি দুই জওয়ান, নাওয়ায় ভাই একসাথে মোরা। আর কি রে বাইতে সারাদিন ঘুরে তো নাও পাইলাম। হ্যাঁ এখানে তোর কি রান্দাবাড়ি হয়েছে তাড়াতাড়ি দে। রান্দাবাড়ি ওই, কই কি বাইতে দেখছেন নাকি রান্দাবাড়ি সারা দিন ধরে চুরি বেড়ে বেইসাইলাম এক বুইরা কইতেছে খাইবে দে ওই বাইতে এ, কোয়ান্ডিয়া কি নাম দেখছিস নাকি রে সকালবেলা তোরে নাই সব কিছু সদয় পাতি করে দিয়ে গেলাম। এখন আমার যদি রান্নি না তুই রান্নি কার জন্য? তুই আমারে দাস নাই ওই যে আসতেছে বেক্সি ভরা ও মারে সাইকেল দিয়েছে আরে ধুর, আজ তো নিয়ে দিলা, এমন লাগে যে মুখে। তুইও বলেছি, আমি বলেছি বললাম কে? হ্যাঁ? তুই আমার রোজে রসের বাইকে নি, তোরে যদি না দেয় কি মুখারে? হাসাই হ্যাঁ, আমার দিশা হ্যাঁ। কিছু নাম দিনি কি করো সেই? কিছু নাম দিনি এখন আপনারা এখন কি করবেন ইচ্ছা করে? হ্যাঁ? এই মাগিলে মনে হয় ইচ্ছে মতো বসে পেতাম। হ্যাঁ? সারাদিন ধরে চুরি বলে বেইছে পাউডা ভাঙ্গাইছে নাম দিনি তুমি চুরিবেলা বেসবা যাও। হ্যাঁ না পারাই বেলা তুমি কি করবে যাও? না আমি চুরি বলে বেশি আরে আমি ওই ওনাকে দেশে সাত খেলাতে আইয়া তামিজ বেদ করে গেছি। ওটা কয়, ওই ভাইটা কি তুমি হয়েছে? এত ভালো মানুষ, তোমার ভাই জন্য এত খারাপ কে? তা আমি আবার ওনাদের কাছে কিছু না খেয়ে ভোজ করলাম ওই ওনাদের কাছে। ভোজ করলাম যে চাষা কি হয়েছে? কয় তোর ভাই জানি এত খারাপ, এই আমাদের খালি চকি বারে আর আমি এইভাবে মামলা না খেয়ে কোমর ডোলাইয়া ভাইদের কথা শুনছেন নাকি হ্যাঁ আমার এলে চুরি বইলা বেচারি কাম আমি এই গ্রামে গ্রামে যদি কোমর ঢোলাইয়া তাবিজ কবিজ না বেশি তাইলে তুই খাবি কি আরে দেখি তুই কোন টুলে আর শক্তি বিবাহি করবি নাকি? হ্যাঁ হ্যাঁ? মানুষ একখানে করতে হলে শক্তি বিদেই আনতে হয় তাই নাকি? হ্যাঁ ও, তাহলে এই কাম করো। হ্যাঁ তুমি যে মামলার কাছে আমার ইজ্জত পারো, এই যে কার কাছে গো তাই বল। আমার আর ইজ্জত খাইছে। ওরে আমার গঙ্গের
বাইগানি ওদের পাড়ায় পাড়ায় ডোল লাগায় হ্যাঁ কি কিছু খাইবে টেবে কিছুই নাই কিচ্ছু নাই ভাই এ বাইতে রে এদিকে আয়। ওই যে দেখ কি দেও এদিকে আয়। ওই যে নদীতে হ্যাঁ একটা কলার ভেও বাইসা দিতেছে যাইতেছে কিন্তু কলার ভেওটা দিতেছে হ্যাঁ। দূর যাইয়ে আর নদীর পানি দিতেছে বাইতে যাইতেছে বাইতে রে কি? আমার মনে হয় হ্যাঁ। ওই কলার ভেওয়ার ভিতরে হাতে কাটা রুগী আছে আপে কাটা রুগী থাক আর নাই থাক ওই আমার ডার বিষয় নাই নো এই বাইতে আরে তুই ওইটা নিয়ে আয় না পারে নিয়ে আয় হাতে নিয়ে আয় তুমি আনো না আমার সোনা বাইতে যাও যাও আমি তুমি হাতে নিয়ে আও না খাওয়াই না নয় মাই রে আমার শোনা বাইতে কাছে সময় যাবি ও আর খাইবে তো সময় হিসেবে নাই তাই না আমার পেট ভরে খাও তাই নাকি? ওইটা হাতে নিয়ে আও ঠিকই তো হ্যাঁ আচ্ছা ঠিকই বলছি রামু হ্যাঁ যাও ধরিস কোল আচ্ছা ধরুন যদি আমি চলাই যাই আরে না আমি থাকতে বড় আচ্ছা, আচ্ছা। বড় সাই নাই এই হ্যাঁ ওই খা কাঁচাটা দিয়ে দে। এই এই হ্যাঁ এই জন্য কি কইতেছে কি কইছেন না তুমি যে কত খাস শুনি তার হয়েছে আরে কইছে কি ওটা করি দেখাই তো হ্যাঁ ওটা দেখাই নাই। না দেখ না দিব ঠিক আছে আতিও করছে কইছে কর আচ্ছা এই যে হাতে দাও আমার কাছে দুটো দে দেখছে আচ্ছা কি পানি খাইছি খাই
হ্যাঁ পানি খাইছি খাইছি হ্যাঁ আমার পেটটা ফুলে গেছে আমার আর ভাত খাবো। পানি বাই করে দেই এই যে, এই, বাইতে পানি বাই করে দেই না 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 এই তো পানি বাই দিয়ে গেছে বাইতে রি এই, হাই হাই রে এই, কি সুন্দর সুন্দর টাকা মাইয়া আহ, বাইতে ভুল মধ্যে জানে মানে এটা সিটি পিটি নাগাল এই, দিতেছি দেখছে, দেখছে, আন, আন। এটা বাইতে এই, উনার মধ্যে কিনে হাসো তুমি কি করে ফেলে দাও না আমার কি তাইলে তো দেই নাকি পারি নাকি বুঝি নাকি ভাইকে এই, আমি তো কিছুই দেই না কিছুই দাও না। ভাইতে তুই দেহ পড়াই জানবে স্কুলের বারান্দায় কোনোদিন জানে তা জানে না হ্যাঁ আজকে এসে আমি তো নেহা করি জানি না আমি তো বুঝতাম এই দিয়ে মধ্যে আছে কি হো না না কি আছে না এটা এর মধ্যে ভাইতে কি আছে আমার মেয়ে দুষ্ণা বুঝ না হ্যাঁ আর 7 দিন কত হইলো 7 দিন কত হলো সাপে ধ্বংস মানে ধ্বংসিছে ও হ্যাঁ ধ্বংসিছে কোন উজা বাচ্চা যদি ভালো করতে পারে পারে তাহলে তাকে নগদ এই 10,000 টাকা 10,000 ভাইতে রে এই। আমার আর পারাই পারাই নে হ্যাঁ। শুরু হলে ব্যস্ত হবো না আমি হ্যাঁ। বড় লোকে দিছি 10,000 ভদ্রে বিয়ে যে করে একটা প্রবলেম দিবি তাই না এই 30 বছর ধরে মাগির বিয়ে করছি এই মাগি একটা প্রবলেম আমার কিছু দিয়ে করে নাই মাগি গানি খালি টেহা 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 এই ভাইতে এই কি তুই দিয়া বর্ষা দেওয়াই নাই পাঞ্জে ভাই ওর বয়সটা কি তোর বয়সটা কি আমার ওই পোয়া মানে মোবাইলে দিয়া বল না আমি তো দিয়ে না বলে চলতে মাঝে ধরছে হ্যাঁ আমার ধরছে রাইতে হ্যাঁ? রাইতে নাও। ওই আপনারা নিবেন না কেউই নিব না ওই নিব কেউই নিব না ও মুখে কইতেছে নিব তার মধ্যে আরো মেয়ে আছে কি হচ্ছে আর কি নে আছে আরো মেয়ে আছে ইতি রাজবাড়ি জয়ন্ত বাহাদুর ভালো আছে রে। ভালো আছে ওই বোন হ্যাঁ আমাদের তো কোনো ফুলা মায়ের নাই না ফুলার মধ্যে আমি মায়ের মধ্যে তুই হ্যাঁ এখন যদি এই মায়ের ধারে ভালো করতে পারি তাহলে বসে দিকে আর কি করবো তোর বাবা দাদা হ্যাঁ। আমার বাবা দাদি ও তো আমার দাদি নিয়ে ওখানে পারে পারে হাত ফেলে দাও আর সাহা দাও তাহলে এক কাম করি কি আমি যাবি দিগন্ত ভর ঠিক আছে আচ্ছা ওরে কি সাপে Oh
লাগবো? দুধ লাগবো, দুধ চিনি লাগবো। লাগবো, কলা লাগবো। হ্যাঁ। বাট ওই দে, এই একটা পাঠা লাগবো। দেখেন হ্যালো, কাছে সাপে তাই না? লাগবো কি দুধ কলা আনলাম সজনে আনলাম চিনি আনলাম এই মাগি পাঠাবে কি করবে? এই, পাঠাতে কি করুন? হ্যাঁ? পাঠা যদি নাও পাওয়া যায়, হ্যাঁ। পরে বলি দিব পাঠা দিয়ে। এই, পরে বলি দিলে নাগিনী খুশে একলে আসবো। তাই নাকি? হ্যাঁ, আমি তো সপ্তাহে না লাগবো না সব পানা লাগবো, তো টাকা পয়সা দেবো টাকা পয়সা, হ্যাঁ টাকা পয়সা লাগবো না। আর তুমি করে কামাইছো, তোর কাছে টাকা পয়সা নাই? তাই নাকি? তাহলে ও তাহলে আমারই টুকরা দেয় ওর টুকরা দেয় না জানি ভাই দেখাই হ্যাঁ কেন ঘরে নিয়ে যাই এই ব্যাটার ঘরে নিয়ে দিয়ে হ্যাঁ। করি সালান দিয়ে হ্যাঁ। এই ব্যাটার ভালো করুন। হ্যাঁ তারপরে ঘরে করবো দাদা, আমার করবো দাদি। হ্যাঁ ঘরে ঘরে যা টাকা কামামু, চল যাই। তাহলে শোনো তুমি কি দিয়ে গেলে জাহাজ বাড়ি মক্কা না কোনো বস্তু না তুমি গাড়ি না তাই তো মাস্টার তুমি কেমন সত্য সত্য দেখো তুমি ভগবান বৃদ্ধ হারাজ বাংলার নবাবে ছেলে তোমার বড় বসে করে তখন আমার ইচ্ছা হয় নবাবের পক্ষের রক্ত দিয়ে তোমায় আমি ধৌত করি কিন্তু কি করবো মাস্টার আমি যে সংখ্যার লঘু সালে বলে বলে কৌশলে যেভাবে হোক না কেন তোমাকে আমার চাই প্রয়োজন বোধে আমি নেমে যাব ডুবে যাব হারিয়ে যাব ভাবের পক্ষের মধ্যে আমি দেখতে চাই তুজা কোথায় কত দূরে মাসনাদ অজিত সাহেব জানান আজকে আপনাকে বড্ড আনন্দিত হ্যাঁ, জানান আমি যখন দরবারে প্রবেশ করি তখন আমি দেখলাম নবাবের বিহীন শূন্য মসনাদ তাই তো মস্তককে দেখে মনের আনন্দে মনের উল্লাসে মস্তককে বিশ্বলাম জানাচ্ছি জানান তাই বুঝি উজির আজম হ্যাঁ জানান আচ্ছা উজির আজম জানান উজানে গায়ে যে মহামারী দেখা দিয়েছিল সেখানে কিছু খাদ্যদ্রব্য পাঠানো হয়েছে সে খাদ্যদ্রব্যকে আপনি কি সমানভাবে বন্টন করেছেন? রাস্তা কি মার ভাই আলে যা আপনি যে সমস্ত ত্রাণ সামগ্রী আমার নিকট পৌঁছে দিয়েছেন আমি বঙ্গ রাজ্যের প্রত্যেকটি প্রজাবিদের ঘরে ঘরে ঘুরে ঘুরে নিজে বন্টন করেছি আমি শুনে খুবই খুশি হলাম উজির আজম জানান কেননা আমার এই বঙ্গরাজ্যের হিন্দু মুসলমান এবং খ্রিস্টান যে যেখানে আছে এই সকলে আমার কাছে সমান সকলে এই সকলের ভাই সবার উপর মানুষ সত্য তার উপরে। তাই তো বঙ্গ রাজ্যের ঘুরে দেওয়ার সাধারণত বলে জানেন জানা কি বলে বলে বাচ্চা দিলে খাই না দিলে না খেয়ে সুখে মরে যাই তাই তো প্রজাবিন্দরে সবাই বলেছে কে বলে খোদা তাই তো আপনাকে বঙ্গরাজ্যের প্রজারা খোদা
ইসলামের সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামে কখনো কাউকে বেজ্জতি করে না। জনাবে মেহেরবান, আসলে আজম জনাব কিছুদিন পূর্বে আমার প্রাক্তন সিংহাসনের ফিরোজ খান ইন্তেকাল করবার পর সেই স্থানটি একেবারে শূন্য হয়ে পড়ে রয়েছে। জস্তাকে মা ভাই জনাব। আমি তাই চাই সেখানে একজন সিপাহসালার নিযুক্ত আমি করতে। একটা কথা বলতে চাই যে হবে না বলো। জনাব, আপনি নবাব, আমি আপনার দরবারের উজির। মেহেরবান খোদা তাআলা আমাকে একটা ছেলে সন্তান দান করেছে। আচ্ছা বীর শ্রেষ্ঠ বীরে বীর যোদ্ধা নৌজওয়ান মোবারক হোসেন। আপনি চাইলে মেরা বেটা মোবারক হবে রাজ্যের প্রধান জানা। সে কি পারবে এই বিশাল দায়িত্ব পালন করবার কেন জন্য? পারবে না জনাব? যেখানে আমি আছি আপনি আদেশ করবেন, আপনার আদেশ মোতাবেক মেরা বেটা প্রধান শিবসেনার পদ পালিত করবে জনাব। এর জন্য যে একটা পরীক্ষা পরীক্ষা দিতে হবে। কিবা পরীক্ষা দিতে হবে জনাব? আমার একমাত্র পুত্র শেষদানের সঙ্গে যে যুদ্ধ বিদ্যা পারদর্শী হবে আমি তার হাতে তুলে দেব এই বঙ্গরাজ্যের প্রধান জনাব, যাবো না। আমি একটা কথা বলতে চাই জনাব, কথা বলতে চাই। এমন সর্বনাশী কাজ আপনি করবেন না জনাব। মেরা বেটা মোবারকের সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই। এই পৃথিবীতে এমন কোনো বীর তৈরি হয়নি যে মেরা বেটা আমার ছেলের হাতের হাতিয়ারের সঙ্গে একবার প্রতিঘাত করে প্রথম ওয়ারেই সস্তানোয়ার দু ভাগ হয়ে যাবে জনাব। সে দেখা যাবে উজিরে আজম। আপনি হয়তো জানেন না জনাব। এই মুহূর্তে আমি যুদ্ধের আয়োজন যুদ্ধ? করছি। হ্যাঁ, যুদ্ধই আমি চাই। আপনি হয়তো জানেন না মেরা বেটাকে বাড়িতে ওস্তাদজি রেখে এমন রণকৌশল শিক্ষা দিয়েছি। রেজা, বল্লভ, ঢাল, তলোয়ার এবং কি ধনুর্বাণ চালাতে সে পারদর্শী জনাব। দম! জনাব। তাহলে আপনার পুত্র মুবারককে দরবারে হাজির করুন। বেশ, এই তোর হয় কেউ আছিস? মেরা বেটা মোবারককে দরবারে চলা দে। মোবারক, ও বেটা, তোর সঙ্গে মিশেছে শুধু বঙ্গরাজ্যের নয়, আমার মান সম্মান ইজ্জত আমি চাই। তুমি বহাল তবিয়তে বঙ্গরাজ্যে প্রধান সিংহাসনের পদ দখল করো। তার জন্য আমাকে কি করতে হবে আপনি হুজুর? যুদ্ধ করতে হবে বেটা, যুদ্ধ। যুদ্ধ? যুদ্ধ? যুদ্ধই তো আমি চাই। বলুন আমাকে এমন কি বীর আছে তার সাথে আমাকে যুদ্ধ করতে হবে? আমার একমাত্র পুত্র জনাব, শাহজাহানের সঙ্গে তোমার যুদ্ধ করতে যুদ্ধ হবে। করতে হবে। যুদ্ধে যদি তুমি পারদর্শী হও তাহলে তোমার হাতেই তুলে দেবো এই বঙ্গরাজ্যের প্রধান সিংহাসনের। জনাব, আপনি হলেন বঙ্গরাজের একমাত্র কর্মকর্তা। আমার আব্বা হুজুর হলো এই বঙ্গরাজের উজির আজম। আমি তার একমাত্র সন্তান। নাই তো আমার বৃদ্ধা বাড়িতে উত্তাপ রেখে যুদ্ধের সকল কৌশল আমাকে শিখিয়েছে। তাই তো আপনি যুদ্ধের আয়োজন করুন জনাব। শোনেন,
আজকে कैसे जगह है पुत्र से जानवर के पाछे दे হুজুর हाँ पुत्र से जानवर বলুন আপা হুজুর আমি তোমায় দেখেছি তো হয়তো তুমি জানো না তুমি তো জানো প্রাক্তন সিংহাসন ফিরোজ খান ইন্তেকাল করেছেন ইন্তেকাল করবার পর সেই সিংহাসনের মূর্তি একেবারে শূন্য পড়ে আছে আমি চাই সেখানে একজন সিংহাসন নিযুক্ত করতে আচ্ছা আপা হুজুর তাহলে আমি কি করতে পারি আপা হুজুর তোমাকে যুদ্ধ করতে হবে যুদ্ধ যুদ্ধ হ্যাঁ, যুদ্ধ তোমার সঙ্গে যুদ্ধে যে পারদর্শী হবে আর হতেই তুলে দেব এই বঙ্গরাজ্যের মহান সিংহাসনের পর। আপা হুজুর ছোটবেলা থেকে আপনি আমাকে যুদ্ধ বিদ্যা শিখাতে অনেক বড় করে তুলেছেন আপা হুজুর ঠিক আছে আপা হুজুর তাহলে যুদ্ধের আয়োজন করুন যুদ্ধের আয়োজন তো করবো তুমি তো বললে না কার সঙ্গে তো তোমায় যুদ্ধ করতে হবে বলুন আপা হুজুর কার সঙ্গে আমার যুদ্ধ করতে হবে আমার উজিরে আজম মুরাদ খান একমাত্র পুত্র তার সঙ্গে তোমার যুদ্ধ করতে হবে ঠিক আছে আপা হুজুর আপনি এখন যুদ্ধ করুন এই কাছে এসে কাই হয় দুখানা হাতিয়ার নাও পুত্র আপা হাতিয়ার হুজুর মোবারক। জনাব তাহলে এইবার তুমি হাতিয়ার নাও মুস্তাকিমান হাজরাত হাতিয়ার খানা আমি আমার পিতার নিকট হতে নিতে চাই জনাব ও অপরাধ নেবেন না মেরা বেটা আমার বেটা সাবাস বেটা সাবাস সাবাস এই ধার মানে ধার হাতের ধার দেখিয়ে দে জমানাকে দেখিয়ে দে আপা হুজুর আমাকে আশীর্বাদ করুন আমি যেন এই যুদ্ধে জয়লাভ করতে পারি অবশ্যই জয়লাভ করবে আশীর্বাদ করি বেটা আসন্ন রণক্ষেত্রে তুমি কামিয়াব হও আমি যখন 1, 2, 3 বলবো, তখন তোমরা যুদ্ধ আরম্ভ করবে। আমার বন্ধু ভাইরা, 1
বীর সাহেব আমি নেই জনাব, আমি মরে গেছি। লড়াই করে বলেছিলে আর আপনারা খালি খায় আর খায়। আমার পুত্রকে বীর উত্তম করে করে তুলেছি। ও আমার ছেলে না জনাব, ও আমার এই ছেলে যা না। বললাম আপনি ওকে শিক্ষা দিয়েছে। আমি ওকে অস্বীকার করলাম। ও আমার বেটাই না। আর আপনারা অজিন সাহেব জনাব, জন্মকে অস্বীকার করছে, ভুল, বিলকুল ভুল জনাব, আমার আশা ভরসা সব সর্বনাশ হয়ে গেল। আচ্ছা জনাব, তাহলে কি এই পৃথিবী সুন্দর হয়ে পড়ে থাকবে? এই বঙ্গরাজ্যে এমন কি কোন বীর নেই আমার পুত্রকে পরাজিত করে এই দায়িত্ব পালন আছে আছে জাফর, আপনি শুধু আমাকে আশীর্বাদ করবেন, আপনার সম্মান যেন আমি অক্ষুণ্ণ রাখতে পারি। কে তুমি? আমাকে চিনতে পারছেন না জাহাবুলা? আমি যে ফিরোজ শাহর একমাত্র সন্তান। রাজ্জাক্ষা, তুমি এত বড় হয়ে হ্যাঁ, গেছো জাহাবুলা, রাজ্জাক। দেখতে দেখতে আমি বড় হয়ে উঠেছি। আপনি তো আমাকে কোনো খোঁজ খবরই রাখেন। রাজ্জাক্ষা, এই দায়িত্ব পালন করতে হলে যে তোমাকে যুদ্ধ করতে হবে। যুদ্ধ হ্যাঁ হ্যাঁ, যুদ্ধ। যুদ্ধ করার জন্যই তো আমার জন্ম হয়েছে জাহাবুলা। আমার পুত্র বলে গিয়েছেন, জাহাবুলা যেদিকে যেতে বলে সেদিকেই তুমি যাবে। জাহাবুলা তোমাকে মৃত্যুর পথে ফেলে দিলেই মৃত্যুই যে তুমি সঙ্গী করবে। তাহলে আমার একমাত্র পুত্র শাহজাহানের সঙ্গে তোমায় যুদ্ধ করতে হবে। রাজা দানোয়ার, এই তোমার যুদ্ধ সঙ্গে যুদ্ধ করতে হবে। সেই ছোট্টবেলা থেকেই তোমার সাথে যুদ্ধ গেলে আমি এত বড় হয়েছি, তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে না? তুমি যদি যুদ্ধে পারদর্শী হও তাহলে তোমার হাতে তুলে দেব এই বঙ্গরাজ্যের প্রধান শিব সালারের জাফর, আপনি শুধু আমাকে আশীর্বাদ করে দেবেন, আমি যেন শাহজাদা আনোয়ারকে পরাজিত করে আমি হতে পারি আপনার প্রধান সিপাহ। তাহলে এই নাও হাতিয়ার। জনাব, আমার একটি আর্জি আছে জনাব। কি আজি আছে? আমি আব্দুল রাজ্জাকের সাথে একটিবার যুদ্ধ করতে চাই। জাফর, জনাব, যাবো না। বান্দার বান্দা, গোলামের গোলাম, গোলামের বেটা আছি দরবারে মঞ্জুর করা হোক জনাব। জাফর, আমিও দেখতে চাই মুবারকের হাতে কতটা শক্তি ধারণ করেছে, আমি ওকেও পরাজিত করে। সুযোগ করে দেওয়া হলো। রাজ্জাক, জাফর, তোমাকে যুদ্ধ করতে হবে মুবারকের সঙ্গে। আমি মুবারকের সঙ্গে যুদ্ধ করতে চাই, আমি দেখতে চাই ওর বাহুতে কত শক্তি। বললেই হলো, অস্ত্র ধরে দেখো। আনোয়ার, ধর বেটা ধর। জয়ী হতেই হবে বেটা, তুই আমার বেটা। এক,
উজির সাহেব, জনাব দরবারে কথা বলতে গেলে সংযত হয়ে কথা বলতে হবে। জনাব আজ আপনার জন্মকে বারবার অস্বীকার করছে। আপনার ছেলে যদি হেরে যায় আপনি কোথায় থাকবেন জনাব? আমি আসমানে আছি না মাটিতে আছে, মরে গেছি জনাব। আমার পুত্র যদি হেরে যায় কেন আমি লজ্জা পাবো? আমার পুত্রকে আবার আমি যুদ্ধবিদ্যা শিক্ষা আমি দেব। একটু লজ্জা পাইনি জনাব। দরকার হলে আমি বিষ খাবো, বিষ। আচ্ছা রাজ্জাকা, অস্ত্রখানা তুমি সেজে দানোয়ারকে দাও। এবার যুদ্ধ হবে সেজে দানোয়ারের সঙ্গে শাহজাদা লোয়ার আব্দুল রাজ্জাকা। জাফরার উজির সাহেবের মধ্যে আমার একদম ভালো লাগছে না। বারবার একই কথা বলছে। তবে কি উজির সাহেব আমি ভুল করেছি, ও কথা আর বলো না। আমি ভুল করেছি। যা বলবার দরবারে বলেছে। জাফরার আপনি আদেশ করেছেন শাহজাদা লোয়ার সঙ্গে যুদ্ধ করতে হবে। আমি শাহজাদা লোয়ার সঙ্গে যুদ্ধ করতে চাই। এবার তোমরা প্রস্তুত হও। সাবাসের রাজ্জাকা, তুমি ঠিক তোমার পিতা ফিরোজ খান মতোই হয়েছ। তুই আমার আজ ছেলে। তোমার যে কৌশল আমি দেখেছি, ঠিক তুমি তোমার পিতার মতোই হয়েছ। জাফরার আপনি আমাকে আশীর্বাদ করে দিয়েছেন, তাই তো আমি যুদ্ধ শিখেই আমি পারদর্শী হয়ে মুবারককে পরাজিত করে আমি যদি আনন্দিত হয়েছি তুমি মনেও আর কোনোদিন তোমাকে ভালোবাসি, তুমি আমার ছেলে। তুমি জীবন সারের উপযুক্ত। জাফরার উপস্থিত সবার সাধনা, আজ সবার সামনে আমি ঘোষণা করতে চাই, এই বঙ্গরাজ্যের প্রধান শিবসার আব্দুল রাজ্জাক। জয় সিপাহী রাজ্জাকের জয়, জয় সিপাহী রাজ্জাকের জয়, জয় সিপাহী রাজ্জাকের জয়। জাফরার আজ তোমার হাতে তুলে দিয়েছি যে ন্যায়ের হাতিয়ার, এই ন্যায়ের হাতিয়ার দিয়ে যেখানে অন্যায় দেখবে, ঠিক তোমার পিতার মতো বাঘের মতো গর্জে উঠবে। অন্যায়কারীরা তোমার কাছ থেকে রেহাই। রেহাই কেউ পাবে না জাফরার। আপনি যে আমাকে সম্মানিত তলোয়ার আমার হাতে তুলে দিয়েছেন, এ রাজ্যে সেই আপনার পুরো চক্রান্ত চেষ্টা করবে তাকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবো। হুজুর দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। রাজকার্য পরিচালনা করতে করতে আজ আমি বড্ড ঝিমিয়ে পড়েছি। তাই আমি মনস্থ করেছি, তুমি এখন বয়সপ্রাপ্ত হয়েছ, উপযুক্ত হয়েছ, এই বঙ্গরাজ্যের দায়িত্ব তোমার হাতে তুলে নিয়ে আমি অবসর নিতে চাই। আপা হুজুর, অবশ্যই ঠিক আছে আপা হুজুর, কিন্তু আনন্দ মুহূর্তে আমি যে হরিণ শিকারে যেতে চাই আপা হুজুর। ও বুঝতে পেরেছি, হরিণ
শিকার করে এসে তুমি আমার অভিলাষ পূর্ণ করবে। অবশ্যই আপা হুজুর, তখন আপনি যে আদেশ দিবেন ওই আদেশ আমি সবই মেনে নেব আপা হুজুর। তাহলে তুমি কাকে সঙ্গে নিয়ে তুমি শিকারে যাত্রা করতে চাও? আমি যাবো বন্ধু, আমি তোমার সাথে আমি যাবো। বলো, আমি নিয়ে যাবো। তুমি কি মুবারককে নিয়ে যাবে না রাজ্জাককে? আমি যাবো। কাকে নিয়ে যাবে? শাহজাদা নোয়ারা, আমি যে তোমার ছোট্ট কালা তাকে নিয়ে আমার যাবো। ছেলে মোবারকের সঙ্গে যাবে। আপা হুজুর, বঙ্গ রাজ্যের একমাত্র চিপাহ ছাড়া আমার বাল্যবেলার বন্ধু আমি রাজ্জাক খানকে সঙ্গে করে নিয়ে যেতে চাই আপা হুজুর। উত্তম, তাই হবে পুত্র, তাই হবে। কিন্তু একটা কথা মনে রেখো পুত্র, বলুন আপা হুজুর। শিকার হতে ফিরে এসে আমার মনের অভিলাষ কিন্তু তোমায় পূর্ণ করতে হবে। ঠিক আছে আপা হুজুর, আমি তাই করব। কিন্তু শিকারে যাওয়ার আগে আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন ভালোভাবে শিকার করে আপনার দিকে ফিরে আসতে পারি আপা হুজুর। আমি তোমাকে আশীর্বাদ করছি, শিকার হতে কামিয়াব হয়ে ফিরে আসবে। আপা হুজুর, রাজা খান চলে এসো বন্ধু। শাহজাদা নোয়ার, তোমার সঙ্গে যুদ্ধে যাব, কত যে আনন্দ লাগছে আমার। তাই তো তোমাকে শিকারের সাথে সাজিয়ে দিয়ে আমি তোমাকে শিকারে নিয়ে যাব। তুমি প্রস্তুত হও, আমি আসছি। রাজা খান, তাহলে এবার আসি আপা হুজুর। ঠিক আছে আপা হুজুর। যাবো না, তাহলে আর বিলম্ব নয়, আমি এক্ষুনি শাহজাদা নোয়ারের সঙ্গে চলে যাই। যাও, তাই চলে যাও রাজ্জাক খান। যাবো না, আপনার কথা শুনে বারবার আমার পিতার কথা মনে পড়ছে। আমি কেন যেন আমার পিতাকে হারিয়েও মনে পড়ছে না আমার পিতাকে হারিয়েছি। আপনি আর কেউ নন। আমার পিতা, ওই রাজ্জাক, আমার পিতা। ও কথা মনে করিয়ে দিয়ে আমার মনে আর দুঃখ দিও না। তোমার পিতা শুধু আমার সিংহাসনে ছিলেন না, তিনি ছিলেন আমার পরম বন্ধু। যাবো না, আমি আমার ভাইকে নিয়ে যাচ্ছি শিকারে। যদি কোনো শয়তান কোনো চক্রান্তের করার চেষ্টা করে, তাহলে আমি আমার এই তলোয়ার দিয়ে আমি তাদেরকে বুকে রক্ত দিয়ে তাদের জড়ি এই দুর্গার বুক থেকে সরিয়ে দেব। আমি আসি। যাবার বেলায় আপনার অনুমতি পেলে মুবারক কিছু কথা বলেছে। মুবারক হাসান, চক্রান্তের জনতা বেশ ভালোই বনিয়েছিলে, তাই না? কিন্তু এরপরেও যদি কোনো চক্রান্তের চেষ্টা করো, তাহলে তোমার বাবাকেও এবং তোমাকে আমি ক্ষমা করব না। আচ্ছা, কথাটা তোমার পিতাকেও জানিয়ে দিও। আমাদেরকে অপমান করে চলে গেল জনাব। জনাব, যাব না। নবাগত ছিল আব্দুল রাজ্জাকের রক্ত গরম, তাই তো রক্তের গরম সহ্য করতে না পেরে নানান কথা বলে চলে গেল। ওর কথা আমি থোড়াও পরোয়া করি না। হ্যাঁ, লীলাজম, ওর কথায় আপনি কোনো পরোয়া করবেন না, কেননা আমি আপনাকে আবার বলছি, আপনার পুত্র মোবারককে ভালোভাবে অস্ত্রবিদ্যা শিক্ষা দিন, যাতে করে আমি তাকে একটা উচ্চ পদস্থ কর্মচারীতে বহাল করতে পারি। আজকের মতো দরবার এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আপনি হুজুর, চুপ চুপ, হারামজাদা পাজির বাচ্চা, পাজি ছোট লোকের বাচ্চা, ছোট লোক। তুই আমাকে আব্বা বলে ডাকবি না, এই ছোট লোকের বাচ্চা। আমি কি চাই
শুনতে চাই বঙ্গরাজের লাল টকটকে রক্ত। আমি চেয়েছিলাম বঙ্গ রাজার রক্ত দিয়ে এই দরবার আমি ধ্বংস করব, কিন্তু তোর জন্য তা হলো না বেয়াদব। কি করে এমন কোন প্রস্তাব আমি পাবো? হুজুর, আমি যুদ্ধে হেরে গেছি বটে, কিন্তু আমার রাজা গেছে মৃদ শিকার করতে। আচ্ছা। তাই তো আমি এই রাজ্যের বিষয়ে আমি স্বীকার করব আনোয়ার এবং রাজাকে পিছন দিব, পিছন থেকে ওদের আমি এমন আঘাত দিব যে আঘাতে ওদের কিস্তি একেবারে না। দাঁড়িয়ে থাকিস না বেলা, দাঁড়িয়ে থাকিস না। এই মুহূর্তে চলে যাও অরণ্য জঙ্গলের মধ্যে। সেটা আনোয়ার আর রাজ্জাকে শিকার করবে মৃগ, তুই শিকার করবি সেটা আনোয়ারকে পিছন থেকে এবার একটা আঘাতে কষে দিবি। এক আঘাতে কিস্তি পাঁচ। পুত্রের সঙ্গে বিহবল হয়ে বাচ্চা হবার নামাজ আর সুযোগ বোধে বাচ্চাকে আমি দুনিয়ার মুখ থেকে আবিজান, আপনাকে যে একটি কথা দিতে হবে। আপনাকে রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে আচ্ছা। ওই বঙ্গরাজকে এই দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিতে হবে। তখন আপনি হবেন এই বঙ্গরাজ্যের তুই হবে একমাত্র বঙ্গরাজ্যের রাজা। মেরা বিটি মাতারা হবে শাহজাদি। মুবারক হোসেন। তাই তো চলে যাবো অরণ্য মাঝে মৃগ শিকার করতে। আমার হাতিয়ার দিয়ে ওদেরকে নিঃস্বভাবে ওখানে হত্যা করবো। তাই তো যাবার পূর্বে এই নবগত ওই রাজাকে আমি সালাম দিতে যাচ্ছি। আসি আব্বাজান, আসি। তুই হলে আমার ধ্যান, জ্ঞান, আমার জীবন। তোকে পেতে হলে বঙ্গরাজ্যের প্রত্যেকটি প্রজাপতিকে দুনিয়ার রূপ থেকে সরিয়ে দিতে এই অজি